হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমাদের আজকের গন্তব্য মানিকগঞ্জ ঘিওর উপজেলার ডেরা রিসোর্ট। তো আমরা যাচ্ছি পিকনিকে, একদিনের পিকনিক। তো খুব সুন্দর প্রাকৃতিক কুয়াশা ঘেরা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। তো যেতে যেতে আমাদের সকালের নাস্তার সময় হয়ে গেছে, তো আমরা নাস্তা করে নিচ্ছি। তো আজকে এখন আমি দেখাবো সকালের নাস্তায় কি কি ছিল। সকালের নাস্তায় ছিল একটা কমলা, তারপর ছিল একটা সস, তারপর ছিল হচ্ছে একটা স্যান্ডউইচ, তারপর ছিল একটা মিষ্টি, ছানার মিষ্টি। তো তারপর ছিল একটা টিস্যু, হাত মুখ মোছার জন্য একটা টিস্যু ছিল, আর পানিও ছিল সাথে। তো আমরা নাস্তা খেতে খেতে প্রায় মানিকগঞ্জ জেলায় চলে এসেছি, আর একটু পরেই আমরা ডেরা রিসোর্টে চলে যাব। ডেরা রিসোর্টের গেট দিয়ে প্রবেশ করব। তো এই তো আমরা নাস্তা খেতে খেতে ডেরা রিসোর্টে প্রায় চলে এসেছি, গেট দিয়ে আমরা প্রবেশ করছি। ভিতরে এই অংশটুকু হলো কার পার্কিংয়ের জন্য, খুব সুন্দর একটা বড় একটা স্পেস। তো আমাদের যে পিকনিকের বাসগুলো ছিল সেগুলোও ধীরে ধীরে চলে আসতেছে এক এক করে। তো আমাদের বাসটাই প্রথমে এসেছিল। তো আমি ঢুকে গেলাম ডেরা রিসোর্টের ভিতরে। এটাই হচ্ছে ডেরা রিসোর্টের ফ্রন্ট ভিউ। একদম গেট থেকে ঢুকে খুব সুন্দর একটা রাস্তা ছিল, গুড়াগাড়াদের জন্য খেলার জন্য একটা পার্ক, ছোট্ট একটা পার্কটা অনেক সুন্দর ছিল। আর এদিকে ছিল খুব সুন্দর একটা ব্রিজ আর একটা লেক, আর ছিল সুন্দর একখান লাভ, যেখানে বসে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন। তো এটা ছিল লেকের পার এবং হচ্ছে ব্রিজের ভিউ। তো এরপর আমরা চলে গেলাম হচ্ছে কাইকিং করতে। এখানে হচ্ছে হাঁস, মুরগি, ভেড়া, ছাগল সব কিছুই আছে, সবই দেখতে পারবেন। তো কাইকিংয়ের জন্য গেলাম, আর হচ্ছে সবাই এই তো উঠে গেছে বোর্ডে। ওরা সবাই বোটটা চালাচ্ছিল, আর আমি বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেছিলাম। তো আমিও একটু বোটের বইটাটা নিয়ে একটু হালকা চালানোর চেষ্টা করলাম, তবুও চালাইতে পারি না, তবুও হালকা পাতলা করে একটু চালানোর চেষ্টা করতেছি। যাই হোক, তো এই রিসোর্টে দুইটা সুইমিং পুল আছে। এটা হচ্ছে ছোট সুইমিং পুল, যেখানে আসলে পানিগুলো অনেক খুব স্বচ্ছ আর খুব সুন্দর সুইমিং পুলটা। আর আমরা এটা হচ্ছে আমাদের যেখানে খাবার দাবার হবে, পুরস্কার বিতরণ হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই জায়গাটা। এখানে বসেই আসলে হচ্ছে দুপুরের খাবার খাওয়া দাওয়া করবে, আর আমরা এদিকে ঘোরা নিয়ে ব্যস্ত। তো ডেরা রিসোর্টে খুব সুন্দর সুন্দর কয়েকটা কটেজ ছিল, যেগুলো আসলে অনেক সুন্দর। এটা ছিল ফ্যামিলি কটেজ, অনেক সিঙ্গেল কটেজও আছে। তো এটা ছিল ফ্যামিলি কটেজ। তো ফ্যামিলি কটেজের বারান্দা থেকে ভিউটা জাস্ট দেখার মতো, খুব সুন্দর একটা ভিউ। তো এদিকে হচ্ছে দেখে ঘোরাফেরা করে এসে এখানে কফি খাওয়া ছিল, তো আমিও কফি নিয়ে নিলাম। তারপর কফি খেয়ে আমরা মিনি জু দেখতে গেলাম। তো ডেরা রিসোর্টে একটা খুব সুন্দর মিনি জু ছিল, যেখানে অনেক হরিণ ছিল আর অনেক রকমের পশু পাখিও ছিল সেখানে। তো তারপর আমি চলে গেলাম দোলনায়। খুব সুন্দর একটা ভিউর মাঝে দোলনা খেতে যা এত আনন্দ আসলে বলে বোঝাতে পারবো না। সেখানে দুইটা দোলনা ছিল, পাশে একটা দোলনা আছে। তো আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর হচ্ছে প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। তো খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। আসলে এখানে না আসলে বুঝতেই পারবে না যে কতটুকু পরিবেশটা সুন্দর ছিল। আর আমি যেই কথাটা বলেছিলাম অনেক বড় একটা সুইমিং পুল আছে, এই সেই সুইমিং পুলের এটা ছিল ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে ভিতরের ভিউটা। এটা হচ্ছে অনেক বড় সুইমিং পুল। যেহেতু আমি সকালের দিকে ভিডিওটা নিয়েছি, তো তখন কোনো লোকজন ছিল না। আর এটা হচ্ছে দুপুরের ভিউটা। তো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে লোকজন নামা শুরু করেছে। তো কোনো সমস্যা নেই, আপনারাও এসে এখানে সুইমিং পুলে লাফালাফি দাপাদাপি করতে পারবেন। আর সাথে সুইমিং পুলের সাথে ছিল একটা জিম, ছিল বডি ম্যাসাজ করার জন্য দুইটা চেয়ার, আরও ছিল অনেক কিছু ইনস্ট্রুমেন্ট। তো এদিকে একটি ঘোড়া মানে পাতাকা ছিল, তো তাকেও ক্যামেরা বন্দি করতে ভুললাম না। তারপর চলে এলাম দুপুরের খাবার খেতে। ঘোরাফেরা করে এসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপর দেখবো খেলাধুলা। তো আঙ্কেলদের খেলাধুলা হচ্ছিল। এখানে মজার বিষয় হচ্ছে একটা আঙ্কেল বল মেরে আমার ক্যামেরার ভিতরে বলটা মেরছে, এটা আপনারা দেখতে পারবেন। এই যে আঙ্কেল শ্যুট করতেছে আর এসে পুরো ডাইরেক্ট আমার ক্যামেরায় লাগলো। তো ছিল অনেক সুন্দর সুন্দর ফুলে ঘেরা একটা খুব সুন্দর একটা রিসোর্ট। আসলে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না রিসোর্টটা এত সুন্দর, অনেক বড় একটা এরিয়া জুড়ে এই রিসোর্টটা। তো অনেক সুন্দর। খাওয়া দাওয়া শেষে, খেলাধুলা শেষে এখন হচ্ছে বিদায়ের বেলা। তো পুরস্কার বিতরণ হচ্ছে, পুরস্কার বিতরণ হয়ে গেলে আমাদের পিকনিক শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাসা দিকে রওনা দেব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।